যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির ফলে ওষুধের মূল্য খোলা বাজারে ছেড়ে দেয়া হলে বাংলাদেশে ওষুধ শিল্প মার্কিন ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন। সকালে রাজধানীর সিরডা মিলনায়তনে ভারসাম্যপূর্ণ ওষুধ নীতি বিষয়ে পাবলিক ইন্টিগ্রিটি নেটওয়ার্ক নামের একটি সংগঠন আয়োজিত জাতীয় নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ওষুধের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির পেছনে দেশের স্বাস্থ্য ব্যবস্থাই দায়ী। ওষুধের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে সরকারকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন করতে হবে বলেও তাগিদ দেন তিনি। ওষুধ শিল্পের বিকাশে উপযোগী পরিবেশের উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্যবিদ গোপালগঞ্জের ভ্যাকসিন প্ল্যান্ট রাজনৈতিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি অবিলম্বে এটি চালু করার দাবিও জানান তিনি। এ সময় আলোচকেরা একটি উপযুক্ত স্বাস্থ্য ও ওষুধ নীতি প্রণয়নেরও দাবি জানান। ওষুধের দাম যে কোনো মূল্যে সহনীয় পর্যায়ে রাখার দাবিও উঠে আসে আলোচনায়। তারপরে যখন শিকাগো শহরে 1982 তে এই আপনার এই প্যারাসিটামলের এই একজন কনভার্টেড লোক সেই স্টোরে ঢুকে যেয়ে সেই ক্যাপসুলকে ট্রিপসকে বাতিল করবার জন্য এমনি মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তি করেছে বাংলাদেশের সাথে, তারা অলরেডি একটা হুমকি দিয়েছে ওষুধ কোম্পানিগুলোকে মেধাসত্ত্ব মেনে চলতে হবে, অর্থাৎ আমাদের ট্রিপসের ওয়েভারটা তারা মানে না। এবং আমরা যদি সেই ফাঁদে পড়ে ওষুধটাকে একেবারেই খোলা বাজারে রেখে দিই, মানুষের কাছে যদি এটা খুবই দাম হয়, তাহলে তো আমরা মার্কিনই ফাঁদে পড়ে যাব।